বাবা, ও বাবা, মা, আম্মা ও বাবা, আম্মা কি হয়েছে? কি হয়েছে তোমাকে? তোমরা এই জায়গায় শুয়ে রয়েছো কেন? ঘর থাকতে বাইরে কেন? বাড়ির থেকে তোমাকে বাইর করে দিছে? কে বাইর করে দিছে তোমাকে? সমাজ নাই? মালদানের বউ করছে? রাখো, আমি দেখতেছি। কি হয়েছে কন না? আপনি সকালবেলা চেতাচেতি করেন, মেজাজটা খারাপ হইতেছে। কি হয়েছে কন? তুই আগে নিচে নাম নাই, মা দেখ মা বাবা বাইরে গেলে বাইরে শুয়ে রয়েছে আমার মা বাবা। বাপ মাই কিল লেগে বাইরে হইয়া থাকবো? কি মাথা কি নষ্ট নাকি আপনার? আমি কি তোরে খালি খামে কইতেছি? জানোয়ারের বাচ্চা নিচে নেমে দেখ। গালি গালি করতেছেন কেন? একদম 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 মাইরে আলাম ধরে। আমি নাম তুই খারাপ আইতেছি। ড্রাইভার, তুই দেখ তোর তোর আজকে আমি কি করতেছি তুই দেখ। আয়। এই সংসারে আপনি বলার কে? আমি বলার কে? আমি বলার কে? কত বড় সাহস আমার মা বাবার গায়ে হাত দিল? কিসে? 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 তুই আমি কেন ওই বুঝছ তুই? তোর এত বড় সাহস, তুই তোর বড় ভাইকে হাত দিছস। তো মারুম না কি করুম? এই জাহান নামে বউয়ের কথা আবার তুমি আর মারতেছো দিল লাগে। আমি কি করছি? সব আমার দোষ। তোমার বড় বলারে দাও না তুমি। তুই কি করছিস বুঝছ না? হ্যাঁ তুই বুঝছ না? এই তুই জাহান নামে বউয়ের আরে রাখেন তো আপনি সব। একদম চপ তা আর আমি হ্যাঁ মা, শুরু করছস। আল্লাহ আমার বড় জায়গা। হ্যাঁ, হ্যালো, কেমন আছো তুমি? না না, আমি অনেক ভালো। দাও দাও, মায়ের ফোনটা দাও। দাঁড়াও দাঁড়াও, দিতেছি। আম্মা, আপনার পোলায় ফোন। এই আমার পোলায় ফোন দিয়েছে বৌমা। হ্যাঁ, হ্যাঁ। আমার কাছে দাও দাও। এ বাবা, এ আর আমি তো তোমার দেখতে পাইতেছি। আব্বা, মায় কই? তো মাল লাগে কথা কইবা? নাও ধরো, এ ধরো ফোন ধরো। আম্মা এভাবে না, দাঁড়ান ঠিক করে দিই। এই যে এইভাবে ধরেন কথা বলে। ও মা, তুমি কেমন আছো? ভালো আছে বাবা, তুমি চিন্তা করো না। আচ্ছা মিল ভালো পেতে দিন। মা, একটা সুখবর আছে। আমি না গ্রিন কার্ড পাইয়া গেছি। ইস, মানে কি যে ভালো লাগতেছে। মানে আমার এখন যখন খুশি তখন ইচ্ছা বাংলাদেশ আসতে পারো, যাইতে পারো। আর কোনো চিন্তা নাই। কতটা বছর বা তোমাকে দেই না, খুলজাটা ফাইটটা যায়। আল্লাহ আমার মনের আশা পূরণ করছে। মা, ওর মেরে ফোনটা দাও দেখি। ও বৌমা, নাও বৌমা। গিফটের বক্সটা কোথায়? এই যে আমার কাছে। আর একটু দাও। মা, ও মা, বক্সটা একটু খোলো। বাজান, আমি তো বক্স খুলতে পারি না বাজান। উর্মি শোনো, মার একটু বক্সটা খুলে দাও। মা, এই স্মার্টফোনটা এখন থেকে তোমার। তুমি যখন খুশি আমার ফোন দিতে পারবা, আবার দেখতেও পাবা। আর তোমার ইচ্ছা যে সময় 24 ঘন্টা তুমি আমার ফোন দিবা। মা, তোমার দেখলে মনে না আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবো। আমি সোহানের কয়ে দেবো, তোমার সবকিছু শিখাই দেবে। মা, আব্বার একটু কাছে আনো। তাই বাজান, তুমি দূরে থাকো না বাজান, তুমি আমার কাছে আসো বাজান। বাবা, এই যে আমি 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 তোমার কাছে আছি, কিন্তু তোমার আমি দেখতে পাইতেছি বাবা, দেখতে পাইতেছি। আব্বা, ওই বক্সের মধ্যে একটা প্যাকেট আছে। প্যাকেটের মধ্যে 50,000 টাকা আছে। এই টাকাটা তুমি চিকিৎসা খরচ করবা। কোনো কিপটামি করো না বাবা। তোমার যখন যেটা লাগে আমার কাছে চাইবা, আমি দিব। তোমার এই 15 টাকা কামাই করে আমি টুকটাক টাকা দেশেও পাঠাইতে পারো। বাবা, ও বাবা, আমি তো ভালো আছি বাবা। হয় আমার চিকিৎসা লাগবে না বাবা, পরে খুব দেখতে মন চাইতেছে। কবে আসবে বাবা? হ্যাঁ কবে আসবে কও না? আমার চিকিৎসা লাগবে না বাবা, তুমি আও, তোমার চিকিৎসা করে আও। আমার বুকের মানে কতদিন ধরে দেই না বাজার,
তুই আমার বুকে আয় বাজান, এবার এতে তুমি বাড়ি আইবে না বাজান। বাবা এবার আসো, একসাথে আমরা ঈদ করব। কতটা বছর তোমাকে দেখি না মা, কলজারা ফাইটা যায়, খালি কষ্টকে তোমাকে কয় মা, আমার হয় না। এবার তো ক্রেডিট কার্ড পেয়ে গেছে, যখন খুশি আসতে পারো। এবার সিদ্ধান্ত নিচ্ছি সবাই মিলে একসাথে ঈদ করো মা, তুমি আর কোনো চিন্তাই করো না। ও বাজান, উড়োজাহাজে উঠলে কয় ঘন্টা লাগবে আমাকে কাছে আইতে তোমার? হ্যাঁ আব্বা আমেরিকা তো অনেক দূরে, অল্প সময় তো আসা যায় না, সেই আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আসা লাগে, সময় তো একটু লাগবেই আব্বা। হায় হায় রে, সে তো অনেক দূর বাবা। সাবধানে প্লেনে উঠো বাবা, আল্লাহর নাম নিয়ে কিন্তু প্লেনে উঠো বাবা। হ্যাঁ হ্যাঁ। জান শুনো, আমার জন্য কিন্তু তুমি একটা ডায়মন্ডের সেট নিয়ে আসবে না বলো? আর এই যে পাশে আমার আম্মা, মানে তোমার শাশুড়ি আম্মা বয়স আছে, কি জানি বলবে, একটা কথা বলো। আম্মার নাও কথা বলো। শোনো, তুমি আমার জন্য একটা হোয়াইট বইটি চিনেন, আমার না হোয়াইট বইটি চিনে মানছি আমার এখানে বসা কত মানুষ হইয়া মেডিকে থাকি। এই যে তোমার সামনে বৃষ্টি, অল্লা বৃষ্টি কথা দিবা না না ঠিক আছে, ওর সাথে আমি পরে কথা বলবো, মনে উর্মি ফোনটা একটু মাইরা দেও। ও তোমার আম্মা দিব। আচ্ছা আচ্ছা, দাও দাও, নেট ডিস্টার্ব করতেছে, পরে কথা বলি। হ্যাঁ, নেট ডিস্টার্ব করতেছে খুব। দেখি ফোনটা দেখি, আরে দেখি না। হায় হায় লো, এত দামি ফোন। এই বুইড়া মানুষ, এই ফোন দিয়ে কি করবো? হ্যাঁ, এই ফোন আমার কাছে থাক, আর এই টাকাটাও আমার কাছে থাক, বুঝছ? শোন, এতগুলি টাকা ডাক্তার দিয়ে দিব, হ্যাঁ, তার থেকে বড় আমি যে পাতা লতা সেইসা রস কেটে দিব নি, ওইটা খালি ওষুধ ভালো হয়ে যাবো। খামাখা ডাক্তার এতগুলি টাকা দেওয়ার কাম নেই। আর এই পাতা লতা চাইতে কি ভালো ওষুধ আছে কম? এটা থাক আমার কাছেই থাক। মা দেও, এটা আমার কাছে থাকো। আর তোমরা স্মার্টফোনের কি বোঝো, এটা আমার কাছে থাকো। টাকাটা তুমি রেখে দাও, আমার চিকিৎসার দরকার নেই, কিন্তু এই ফোনটা তুমি তোমার শাশুড়িকে দাও। এই ফোন দিয়ে সে তার ছেলের সাথে কথা বলবে। দাও, ফোনটা দাও, তাকে দেখবে এই ফোনে। এই চুপ থাকবো, চুপ, একদম চুপ। বেশি কথা বললে ঘাড় ধাক্কাতে দুজনকে বাস থেকে বের করে দে। কতবারই তো বের করে দিলে বৌমা, আর কয়বার দেবে বৌমা? হ্যাঁ, আর কয়বার দিবে বলো? হ্যাঁ, আর কতবার প্রিয় দেবা? হ্যাঁ এই একদম কথা কম, এত মুখে মুখে তোরা করছ কেন? হ্যাঁ বলো। দুজনকে এখনই বাস থেকে বের করে দে। এই বৌমা একটু, চল, হ্যাঁ আমার জীবন অতিষ্ঠ করে দিচ্ছে। কি হলো বৌমা, এরকম করছো কেন? হ্যাঁ, আবার ডাকুন কি করবো? খোলে না। আচ্ছা দেখি। ও বৌমা, বৌমা আর পারতেছি না, মশার কামড়ে অস্থির হয়ে গেছে, আমার খিদা লাগছে। ভাবি কি বই রয়েছে কেন, একটু মাথা ব্যথা করে একটু ইয়ে করে দাও। আরে আমার রসের দেবর, এত মাথা ব্যথা করো তোমার? শোনো, ইয়ে করো, ভাইয়ার একটা ফোন দাও। কেন তোমার মেয়ের ফোন দেবো কেন? দাও না, ভাইয়ার একটা ফোন দাও। ফোন দিলে কি হবো? না, আমার 3 লাখ টাকা লাগবে। কই তুমি হাত দিতে কি? দাও না ভাবি, আমার 3 লাখ টাকা লাগবে, আমি একটা বাইক কিনলাম। কদিন আগে না তুমি একটা বাইক কিনলা, আবার বাইকটা কি করবা? হ্যাঁ, যে বাইকটা কিনছি এটা তো পুরানো হয়ে গেছে, এমন নতুন একটা বাইক না। তুমি এমন করো কেন? এত কিপটামি কিনলে করো, তোমার কি পোলাবাই আছে, খাইবো খেয়ে টাকা? এত টাকা দিয়ে কি করবো? আরে জান, আমার যা সব কিছু তোমারই, সব কিছু তোমার জন্য ফ্রি একদম। তুই আমার মনে তাহলে কি দাও, একটা ফোন দাও, আমার একটা বাইক কেন, নতুন বাইক কেন, নতুন বাইক এসে ও বৌমা, দাও, একটা ফোন দাও। কি দরজাটা খোলো। এ বৌমা,
বাইরে চিলে চিলে হইতেছে, কে চিলাইতেছে? মনে হয় আমাকে দরজা নক করতেছে। আরে বারবার আপনার ফকির টুকরে। আজ আমি চলো না, কালকে আমরা কোন জায়গা থেকে ঘুরে আসি। ফকির তো এত রাইতে তো ফকির আসে না। আরে ওইব কোনো অসহায় মানুষ সাহায্যের জন্য এরকম করতেছে। আচ্ছা ওভাবে তাহলে আমি তো চাই দিই কারা এরকম করতেছে। আরে যাও না, শো তোমার ভাইয়ের কল তো বলছো না, দাঁড়াও কল দিচ্ছি। দাও, তুমি তো কল দাও না, দাও। কথা অনেক। হ্যালো, কেমন আছো তুমি? আজ শুনে না, ওই যে আমার দেবর মানে তোমার ছোট ভাই। শুনো তো, কি জানি বলবে তোমাকে। আচ্ছা দাও। কিন্তু কথাও ভাই আমার 3 লাখ টাকা লাগবে। এত টাকা দিয়ে কি করবি তুই? আমি তো বাইক কিনব। তোর না বাইক আছে? বাইক আছে কিন্তু ওটা তো পুরান ভাই, ওটা লক্ষ চক্কর, আগেরটা ভালো না, নষ্ট হয়ে যাইতেছে। ওই চাক্কাটা কেটে কেমন যেন হয়ে গেছে। আর আমার একটা মান সম্মান আছে না, প্রেস্টিজ নষ্ট হয়ে যাইতেছে। এটা আমি ব্যবহার করব না ভাই, টাকা দেন একটু নতুন একটা কিনুন। আচ্ছা ঠিক আছে, আমি তো কদিন পরে আসতেছি, তখন দেখা যাবে না। মা কই, মাইরা দে। ও শুনো, মহারাজ সবাই ঘুমাইতেছে, কালকে কথা বলো। আচ্ছা ঘুমা একটা, তুমি একটু মোবাইলটা নিয়ে বাবা মার কাছে যাও, আমি একটু দেখুন না। এত রাত্রে ঘুমাইতেছে, এখন আমি তোমার জন্য কি এত রাত্রে বুড়া বুড়িগুলোকে আমি জাগামু? ওদের ডিস্টার্ব করবো না। এর থেকে ভালো তুমি কালকে সকালে ফোন দিয়ে আমি কথা বলে দেবো। তোমার সাথে এইভাবে কথা বলে? হ্যাঁ, এত খারাপ ব্যবহার করে? তুমি কইবা না মরে, আমি তো আগে জানতাম না। আরে দূর, তোমার ভাই আমার সাথে এমনি কথা বলে, সবসময় ফোন দিলে আব্বা আম্মা, মানে বোন নামের কোনো জিনিস তার নাই। না কি বলো তুমি, কিন্তু ভাই তো তোমার অনেক পছন্দ করে, নাহলে তো এত টাকা পয়সা তোমার নামে পাঠাইতো না। কেন কিন্তু এমন করে কেন সে? দেখে আরেকটা বিয়ে করছে এই জায়গায়? আর না, তো বিয়াটা করে না, একটা এমনই রস কম। এর লেগেই তো আমি তোমার লগে এত প্রেম প্রীতি ভালোবাসা খেয়ে তুমি আমার রসগোল্লা দেবো না। আচ্ছা আসো না, তোমার মাথা ব্যথা করতেছে না? ওই তুমি তুমি ঠিকঠাক বলবো। আমি করে দেবো, আসো না, শো এখানে। আমার মোবাইল চাই না, টাকা পয়সা চাই না, ওগুলো তুমি রাখা দাও। আমার বাড়ি, আমার ঘর, আমাকে বাইরে বাইরে দেয়। আল্লাহ সহ্য করবে না বৌমা, আল্লাহ সহ্য করবে না। ওরে খারাপ, ওরে হারামি, ওরা দুনিয়া খারাপ, ওটা হলো হারামি, বিশ্ব হারামি এটা। দরজাটা খোলো। এ বৌমা, খুলবে না, কইছি না খুলবে না। কোথায় অজু করম, কোন জায়গায় নামাজ পড়ব? কইছি ওরে বাবা রে, মশাই উড়াইয়া লাইতেছে আমারে। আমি আর ঘুমাবো, ডাকতে পারবে না তুমি আমারে। ওরে বাবা, ঘর ছাড়া এই আমি যেন বালিহীন মরুভূমি, সুখগুলো অভিমানে। আসো 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 আসো, দাদু বাসা আসলাম। হ্যাঁ আসো। এই আমি যেন বালিহীন মরুভূমি, সুখগুলো কি ব্যাপার? হ্যাঁ বাবা, ও বাবা, মা, আম্মা, ও বাবা, আমার কি হয়েছে? কি হয়েছে তোমাকে? তোমরা এই জায়গায় শুয়ে রয়েছো কেন? ঘর থাকতে পারে কেন? ভাইকে তো ঘর থেকে বাইর করে দিয়েছো। আমাকে ঘরতে বাইর করে দিয়েছে, আমরা হারাচ্ছি, আমরা লাগাই আসছিলাম বাবা। বাড়ির থেকে তোমাকে বাইর করে দিছে? কে বাইর করে দিছে তোমাকে? সমাজ নাই? করবো ঘর রাত্রি করবো। আমার লালের বউ।
মাল নেবো করছে রাখো, আমি দেখতেছি। এই দরজা খুলো তো, এই দরজা খুলো, দরজা খুলো, দরজা খুলে না। হ্যাঁ সোহান, এই সোহান, সোহান, এই কুত্তার বাচ্চা সোহান, এই সোহান। কি হয়েছে মিয়া? আপনি চিল্লাইতেছেন গা? হ্যাঁ, চিল্লাইতেছে কে লাগা? কে লাগা চিল্লাইতেছি? মা বাবা বাইরে হুয়ে রিচার, তোরা তোরা ভিতরে ঘুমাইতে চাস? কি করতেছিস তোরা? আপনি কি কালকে রাতে কি বেশি গায়ে লাইছেন নাকি? উল্টা পাল্টা কথা কোন কিনলে? বাপ মা কিনলে? গেলাম লম্বা করে ভালো মুখ দিলাম, বেয়াদব। কে বাইরে গেলাম, তোর দাঁতগুলো সব ফালা দিয়ে মুখ দিলাম। তুই আমারে কথা বেলাই দেখাইছিস নাকি? হ্যাঁ, আরে কি হয়েছে কন না? আপনি সকালবেলা চেতাচেতি করেন, মেজাজটা খারাপ হইতেছে। কি হয়েছে কন? তুই আগে নিচে নাম নাই, মা দেখ মা বাবা বাইরে গেলে বাইরে শুয়ে রয়েছে আমার মা বাবা। বাপ মা কিনলে বাইরে হইয়া থাকবো? কি মাথা কি নষ্ট নাকি আপনার? আমি কি তোরে খালি খামে কইতেছি? জানোয়ারের বাচ্চা নিচে নেমে দেখ। গালি গালি করতেছেন কেন? একদম 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 মাইরে আলাম ধরে। আগে নাম তুই খারাপ আইতেছি। ড্রাইভার, তুই দেখ তোর তোর আজকে আমি কি করতেছি তুই দেখ। আয় আয় চলো চলো ভিতরে চল, ব্যাগ নাও, যাও। দেখি এই দরজা খোলো। এই এত চিল্লাইতাছে কে? হ্যাঁ, চিল্লাইবো না কে? আমার মা বাবা ঘরের বাইরে আর আপনারা ঘরের ভিতরে তালাম করেন। হ্যাঁ, আবার কোন চিল্লাকে? এই একদম চুপ, একদম কথা কইবা না। তুই যখন বাপের লিগা দরদ, তাইলে নিয়া গেলা নাকে? হ্যাঁ, ও নিয়া যাই আবার কই রাখবা? থাকো তুমি এতর পট্টিতে, ড্রাইভারে বাস চাকন হানকের। খবরদার খালাম মা, মুখ সামলায় কথা বলবেন। ড্রাইভার দেখে কিসে মানুষ না? এই চুপ থাকো, এল্লা কি কথা কইবা? মানুষ হলে তো কথা কইবা। যাও সামনে যাও, ভেতরে চলো। মা চলেন ভিতরে। পরের বাড়িতে থাইকা চিল্লা চিল্লি। বসো। কিসে কি ক কি করবি? কি করবি? এই বেয়াদবি করবি না, খবরদার। তুই আমারে কথা আমি মাল খাইছি কিনা তোর জুতা এখন দাঁতগুলো বাইকে হাম করে দিলাম আমি। আরে আরে সর, কিসে কি করবি? এই খবরদার। একদম চিল্লাচিল্লি কম। চিল্লাচিল্লি কিসের? এত চিল্লাচিল্লি কিসের? এটা আমার সংসার, চিল্লাচিল্লি করার আপনি কে? আপনি ভাসুরের মতন থাকবেন। আমি আমার শ্বশুর শাশুড়ির একদিনের জন্য শাস্তি দেবো না, 10 দিনের জন্য শাস্তি দেবো। আপনি বলার কে? এই সংসারে আপনি বলার কে? আমি বলার কে? আমি বলার কে? কত বড় সাহস আমার মা বাবার গায়ে হাত দিল? কিসে 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 তুই? আমি কেন ওই বুঝছিস তুই? কত বড় সাহস আমার সামনে তুই হাত তোলস? হাত তোলস তুই আমার সামনে? কত বড় সাহস তোর? হাজারি করস? কি বলো করছ? সম্পত্তি পাবি? তোর সম্পত্তি তুই আমার পেটা বাইর করে দেবো। তুই আমারে মারলি? আমারে কি করুন? তোর আদর করুন? পাগল সিনেমা পাইছস? তোর এত বড় সাহস, তুই তোর বড় ভাইকে হাত দিছস? তো মারুম না কি করুম? এই তাহার নামে বউয়ের কথা। আবার তুমি আর মারতেছ কি লাগে? আমি কি করছি? সব আমার দোষ। তোমার বড় বলারে দাও না তুমি? তুই কি করছিস বুঝছ না? হ্যাঁ তুই বুঝছ না? এই তুই তাহার নামে বউয়ের আরে রাখেন তো আপনি সব। একদম চপ তা হারামি। হ্যাঁ মা শুরু করছস? আল্লাহ আমার বড় জায়গা। পাগো হ্যাঁ আপনি খালি আমারটা দেখেন। আজকে দেখতে হবে একটা বাচ্চা বড় করে তো খালি আবার রাখো। ভালো আকৃতি করে লাড্ডি ছুটাইয়া ফেলবো তোরে। আল্লাহ আমার এই দিন দেখতে হচ্ছে আমার মরণ জায়গা, আমার মরণ জায়গা একটা ছুটাই দেবো। ওরে আল্লাহ, হ্যাঁ এই বিরানা কইরা দিতেছিল, এত জোর আইনা কইতে খাইতে পায় না, তাই এত জোর খাইলে জানি কত জোর হইতো। দেখ আপনি চুপ করেন। আপনি কথা বলতেছেন কেন? এটা আমাদের পারিবারিক ব্যাপার। 2 দিনের কইরা কি মাথার উপরে আনলো? এই সামনে এই তুই এত কথা কইছ কেন? হ্যাঁ তুই তো কথা গুন্নি বলি, তোমার বুদ্ধিতেই তো আমার দাদা দাদি ঘরতে বের করে দিছে। এই খারাপ মহিলা, তুমি আমার মায়ের গায়ে হাত তুলছো? একদম কিন্তু গলার টান দিয়ে কিন্তু ছিঁড়ে ভালো করে দিলাম। তুই আর তোর মায়ের লেগে সংসার অশান্তি।
আমি কইতেছি তোকে দুইটার আমি বাইর থেকে বের করলাম, তুই মনে রাখিস? এই তুই বাইতে বাইর করার কে? তুই কে? তুই এই বাড়ির কিছু? যা সম্পত্তি বাড়ি একদম দিব না। যা বেটা, কি করবি তুই? পারলে কিছু কর। আমি তোকে সম্পত্তির জন্য আসি নাই রে ভাই, আমি তোকে সম্পত্তির জন্য আসি নাই, এই সম্পত্তিটা নেওয়ার জন্য আমি আসি নাই। মা বাবা তোমরা কও, তোমরা তো জলজন্ত সাক্ষী, আমার জীবনের সমস্ত কামাই কি আমার এই ভাইগুলোর পিছনে কি আমি লাগাই নাই? আমি কি তোমার ছেলেটাকে বিদেশে পাঠাই নাই, এটা বড় করি নাই? কার টাকায় করছে বাবা, কার টাকা হয়েছে সেটা কও, সেটা কও। কত বড় অকৃতজ্ঞ। ওরা যখন অসুস্থ হইতো মা, ওরা যখন অসুস্থ হইতো তারা রাতকে আমি জায়গা দেখে কি আমি সুস্থ করি নাই বাবা। আজকে কি এই প্রতিদান আমার দিল মা তোমার সামনে, তোমার সামনে প্রতিদান। এরা দুই মাইতে যে সংসারে থাকবে, সংসারে শান্তি হবে না। এরা মাই দুই মাই যারা দুনিয়া খারাপ। এই কুত্তার বাচ্চাগুলো একদম চুপ, একদম চুপ থাকো। ড্রাইভারের বিয়া দিছিস নিজের মায়ের, আবার বড় বড় কথা। ফুটনির বাচ্চা, ফুটনির বাচ্চা, তোর একটাই গাড়ি ফেলাবো কিন্তু। ফুটনির বাচ্চা, 2 টাকা ড্রাইভার। তোরে আমি কিন্তু চুপটা করে মালামু, খবরদার। আমার তো তুই কার গায়ে হাত তুলছস তুই? তোরে আমি এই এদিকে যা, এদিকে আয়। তোরে তোরে কেন মারছিস জানোস তুই? তোরে কেন মারছিস জানোস? এই এই জাহান্নামী বউয়ের কথা, এই বুড়ি কুত্তে খারাপ কথা কস না। তুই এই জাহান্নামী বউয়ের কথা তোর বাপ মারে রাইতে ঘর যে বাইর করে দিছস, দেখছস না? হ্যাঁ, মনে করো কিছু বুঝি না, ঘরের দরজা বন্ধ করিয়া তারপরে এই দুইটা মিলে কৃষ্ণ লীলা করো। হরমজাদা নিজের মুখে ধুতে পারলে নিজের মুখে পড়ে, তাই কিছু কই না। বড় ভাইয়ের কাজ আছে, জাহান্নামে যাবি। তাহলে আমার দাও। আবার কথা কও, তোমার সামনে তো আবার গালাগালি করে। আবার কথা। আমি আল্লাহর কাছে বিচার দিলাম। জাহান্নামে যাবি, জাহান্নামে বড় ভাইয়ের গাছ তুলো। এই জাহান্নামের লেগে তুই বড় ভাইয়ের গাছ তুললি। এই খবর দেখতে হইল। আয় আয় তো দাদা কি করছিস খাতয়া? আয় বরফ লাগাই দে। ব্ল্যাকমেল করস, বাপ মারা ব্ল্যাকমেল করস। আমি ব্ল্যাকমেলিং করি ওটা আল্লাহ দেখে, আর তোরা যেগুলো করছ আমার বাপ মার লগে এটা আল্লাহ দেখে। মনে রাখিস উপর একজন আছে, এত অত্যাচার আল্লাহ সহ্য করবো না, এত অত্যাচার আল্লাহ সহ্য করবো না। বাজারে যাবি না, ঠ্যাং ভাঙা দেবো। কি করে? ঠ্যাং ভেঙে ঠিক আছে মারে। এই কি করে? এই কি করে? আয় 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 আয়। মা কাকু মানুষ করলাম সারাটা জীবন, নিজের গায়ের রক্ত পানি করে কো কাকু মানুষ করলাম মা। তাই তুই এটার বিচার করবি না? হ্যাঁ তো 14 করছিস যে আমার সবার সামনে আমি অপমান করলে এটার বিচার করবি না তুই? এই সেমনি চুপ থাক। বিছানাটার পরে এব, হ্যাঁ? দেখতেছেন দাদার গাল আহারে থাবড়ায় কেমন লাল কইরা ফেলাইছে, হ্যাঁ? রাবণের গোষ্ঠী এমন সময় পোলার গাল লাল কইরা ফেলাইছে, দেখ, হ্যাঁ? ওই নিজের পোলার গায়ে হাত দিতে ওর হাতের টুক কাঁপতো না। শুনবই তো, ওরা তো আসছেই আমাদের এখানে ঈদ করতে। ফকিন্নিগুলো আসছে আমাদের এখানে ফিতরা জাকাত খাইতে, আর কিচ্ছু না। আমার কোনো কিছু ভালো লাগতেছে না মা, আমারই কেমন জ্বালা পোড়া করতেছে, আমার গায়ে বরফ মাখো। ওই ভালো কথা, তোর এই ফকির নির্ণয় টাইব না? আইব না মানে? ঈদ আইলেই তো আমার বাসায় ভিড় লেগে যায়, ওরা আসছে জাকাত ফিতরার টাকা খাইতে। আল্লাহ রে আল্লাহ, কি লেগে যা আমি এই ফকিরনি গোষ্ঠীতে বিয়া দিলাম, হ্যাঁ? তোর নন্দের বিয়ে হইব রাজপুত্রের লবি না, একটা হইছে অটো ড্রাইভারের লগে বাইরে গেছে। মাউই সাহেব, আপনারা একটা কথা কই, আপনি যা কো আর কোয়েন, কিন্তু আমাকে বইনের নিয়ে কোনো কথা কইবেন না, এটা কিন্তু আমার সহ্য হয় না। পরে কিন্তু আমি কিন্তু আপনার যাতা কই এলাম। আমার কিচ্ছুই ভালো লাগতেছে না, আল্লাহ জানে ফকিনের গোষ্ঠীগুলো কি করতেছে নিচে। ওই তুই তো ভালো কথা মনে করছো, হ্যাঁ? আল্লাহ রে আল্লাহ, আমার মেকআপ বক্সটা নষ্ট করে ফেলাইতাছে, হ্যাঁ? আর ধরতে এটা ধর। বৃষ্টি, ও বৃষ্টি, দেখো আমার এগুলো একদম ভালো লাগতেছে না, বুঝছো? চলো না আমরা বিয়ে করে ফেলাই। আমারও এগুলো ভালো লাগতেছে না। তোমার কিছু ভালো লাগে না না? আমার তো মনে হয় খুব ভালো লাগতেছে, আমারও কোনো কিছু ভালো লাগতেছে না। দেখো আমারও তো ভালো লাগতেছে না, কিন্তু আমি তো তোমার ভালোবাসি, তোমার ছাড়া তো আমি বাঁচুন না। তুমি জিনিসটা বুঝো না কেন? কিন্তু কথা হলো যে তোমার যে আমি ভালোবাসি এটা বাপ মা যে কেমনে জানলো?
জানলে জানুক, তাতে আমার কোনো কিছু যায় আসে না। শুনো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর তোমাকে নিয়ে আমি ঢাকায় চলে যাব। ঢাকায় একটা বাসা ভাড়া নিয়ে সেখানে থাকবো। আর তোমার এই 14 গোষ্ঠী আছে না, এই 14 গোষ্ঠী পালার সামর্থ্য আমার নাই। হ্যাঁ, আমি তোমাকে নিয়ে আলাদা থাকবো, আর এটা ফাইনাল। আলাদা থাকবো? তুমি কইলেই কি আমি তোমার লগে চলে যাবো নাকি? ঠিক আছে, আমি তোমারে ভালোবাসি, কিন্তু কথা হলো যে আমি আমার বাপ মা ছাড়া থাকতে পারবো না। আমি আমার কাছে হলো যে আমার বাপ মা আগে, তারপর হলো সব কিছু, তারপর হলো আমার দুনিয়া। ঠিক আছে? ওই, এখন আর আমার ভালো লাগে না। উর্মি এখন পৌঁছে গেছে নাকি পুরাতন হয়ে গেছে? হ্যাঁ, খালি বাবা মা করস। আরেকবার তুই বাবা মা করছিস, আমি ছাদ থেকে লাফ দিয়ে পড়ে মরে যাবো। দে, ছাদ থেকে লাভ দে, লাভ দে, দে। কি ওয়াদা আছে আমারে? এত সহজ? আমি তো জানি তুই লাভ দিতে পারবি না, কারণ তোর টাকা পয়সার মোহ ঢুকে গেছে, ধন সম্পত্তির মোহ তোর ভিতরে ঢুকে গেছে। তুই তো লাভ দিতে পারবি না। আমি ঠিকই তোরে ধাক্কা দিয়ে ফালাই দিতাম। শুধু দিনে কেন জানোস? আমি তো তোরে ভালোবাসি। আই লাভ ইউ। এই কুত্তার বাচ্চা, শুনে রাখ, আমি তোকে ভালোবাসি, বুঝছস? তোর জন্য বাসা থেকে সবাইকে বাইর করে দিব। তুই আমার না হইলে আমি কাউকে হইতে দিব না তোর। যা বাবা, কাপড় চোপড় ছাড়ে হাত মুখ ধুয়ে আয়। হয় বৌমা, একটা কাজ করো, ওই কাপড় চোপড় পাল্টে হাত মুখ ধো, আর তুই ওঠ বাবা, ওঠ দিয়ে ওঠ, যা হাত মুখ ধুয়ে যা। না বাবা, ক্যা? আমি এই বাড়িতে থাকুম না, আমি কিছু মুখে দেব না। তোমরা তোমরা চলো আমার লগে। আমি যা খাই, আমি এক বেলা খেলে তোমরা এক বেলা খাইবা, আমি 2 বেলা খেলে তোমরা 2 বেলা খাইবা। বাবা চলো, আমার আর এই জায়গায় ভালো লাগতেছে না। আমি আমি আর এই জায়গায় থাকতে পারতেছি না। তোমাকে অশান্তি আমি আর দেখতে পারব না মা। চলো চলো বাবা, চলো মা, চলো চলে যাই, চলো। বাবা, এই বাড়ি ঘর রেখে আমি কই যাব? কিসের বাড়ি বলবেন মা? যেখানে আপনাদের বাইরে রাত কাটাইতে হয়, চলেন না মা। আমার তো তুমি বাবাও নাই, আপনাদের গেলে আমি শান্তিতে থাকতে পারবো। বাবা, কি বাবা? বাবা আমি তোমার চিকিৎসা করাবো বাবা। যে পোলারে বিদেশ পাঠাইছি, সেই পোলার টাকা যখন তোমার চিকিৎসা হয় না, ওর টাকা যখন হয় না, তার শাশুড়ের বউ যখন ওই টাকা ভাঙে, বাবা এই টাকার দরকার নেই। চলো, আমি তোমার চিকিৎসা করাবো, তোমার এই বাসায় থাকার দরকার নেই। চলো। কি কয়? বড় ভাই, বড় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুমি আয় না? সুমি এই বাড়িতে আসবে না, তার কারণ সুমি এই বাড়িতে যতবারই আসে ততবারই অপমান হয়, এই বাড়ি থেকে চলে যায়। সুমির আমি কেন নিয়ে আসুন? কি কও তুমি এগুলা? সুমিরও ছাড়ে না শেষ পর্যন্ত? তাহলে কি আমি মিথ্যা কথা কইতেছি? বিশেষ হইতেছে না আপনার? আব্বা বাবা, কথা বলতেছেন না কেন? জামাই ঠিকই কইছে, সুমি আইলে সুমির তোমরা আমারে কেউ কিছু জানানো মনে করো নাই, কিচ্ছু কও নাই আমারে। সংসারে ওর হাঙ্গাম আর হবে বাড়িতে বাবা। এত কিছু হয়ে গেছে, আপনারা কি একটা বার আমাকে জানানোর প্রয়োজন মনে করেন নাই? আরে ভাই, তোমার কি জানাবো? আমি তো কিছু জানি না। আমি বউ বাচ্চা নিয়ে আজকে বাড়িতে আসার পরে আমি কি দেখছি জানো? আমি দেখি আমার এই 2টা বুড়া বাপ মা এখন বাইরে, আরে শুয়ে রয়েছে বাইরে, দরজা বন্ধ। এই বাড়ির ঘষিটি বেগম আর ঘষিটি বেগমের মাইয়া দুজনে মিলা আর আমার ছোট ভাই সম্মিলিতভাবে এখন বাইরে রাখছে সারা রাত। এরা না খাইছিল সারা রাত। আমি দেখি আমি ঠিক থাকতে পারি না, আমার মুখটা ফাইটে যেতেছে ভাই। আমি কইতে পারবো না, তুমি বিশ্বাস করো, আমার কত খারাপ লাগতেছে। এসব আপনি কি করতেছেন? ওনাদেরকে সারা রাত বাইরে রাখছে। সিপ, আমি সিএনজি চালায় খাই, গরিব হইতে পারি, কিন্তু কোনোদিন অন্যায় কাজ করি নেই। আমি যা ইনকাম করি তাই ইনকাম দিয়ে আমি আমার বাপ মারে খাওয়াইছি। আমি তো আমার বাপ মারে কোনোদিন এই সমস্ত কারবারের প্রশ্নই আসে না। আর ছোট ভাইও এত বড় সাহস যে নিজের বাপ মারে বাইরে রাখতেছে। কি কম রে ভাই, সে কম জীবনে যেটা দেখি নাই ওটা এখন দেখতেছি। কি হয়েছে এখানে? অনেকক্ষণ ধরে কিন্তু দাঁড়া আমি শুনছি। আরে তুমি এখানে কি? হ্যাঁ, তোমাকে তোমার বউ সদিন দাঁড়ায় দিলাম বাসা থেকে, লজ্জা লাগে না? আবার কেন আসছো বাসায়? দেখেন ভাবি, খবরদার আপনি আমার গায়ে হাত তুলবেন না। আপনি যে বেদব সেটা আমি খুব ভালো করে জানি। এই কি হইছে? চিলে চিলি কি লেগে জায়গা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আসি ভালো। কি সমস্যা কি? এই, ওই ভালো আছে খারাপ তোর কি সমস্যা? এই তুই এত ব্যাকআপ করে মা গো, মা, মা, এই মা কত মা, মা গো, মা কত কইনে গে? কথা বলেন। ও মা, বাবা, মা কত কইনে তো? এই তোর হাসপাতালে আছে মা। তোর ভাইরা তোর মারুম না চুরু
পানি দে মারে বাবা মায় তো কত করে না মায় তো কত করে না চলো তুই কি করছো? তুই বুঝা যায় তুই তো থানা পুলিশ করবো। আমি যা করছি বাবা করছি, আমার মারতে জন্য আমিও মেরে দিছি। ওই ফোন দে। ও মা গো, তোমার ফোন দিছে। কি করবি, তোর মায়ের যদি দেখতে চাই? ফোনটাকে ধরমু। ঘর ছাড়া এই আমি বালিহীন মরুভূমি, সুখগুলো অভিমানে মোর সাথে নিল আরি। ঘর ছাড়া এই আমি যেন বালিহীন মরুভূমি, সুখগুলো অভিমানে মোর সাথে নিল আরি। দেহ পড়ে থাকে যেন দূর দেশে, মন পড়ে থাকে নিজের বাড়ি। আমার স্বপ্নগুলো দুঃখের সঙ্গী হলো, মনে অজস্র হাজার স্মৃতি। দরজাটা খোলো এ বাবা। পেশেন্টের রিলেটিভসকে আমার মা কি হয়েছে আমরা তাকে দেখেছি, শি ইজ নো মোর। ওর মা নাই ভাবিনি কোনো দিন কখনো খুব প্রিয় কিছু হারাতে হবে। বিধাতার খেলা বোঝা বড় দায়, বুকে চাপা কষ্ট সইতে হবে। দেহ পড়ে থাকে যেন দূর দেশে, মন পড়ে থাকে নিজের বাড়ি। আমার স্বপ্নগুলো দুঃখের সঙ্গী হলো, মনে অজস্র হাজার স্মৃতি।
এই যে বন্ধুরা, এখন আমার বাড়িতে আমি ঢুকছি। দেখুন, এইটা হচ্ছে আমাদের বাড়ি। বাড়িটা অনেক সুন্দর না বন্ধুরা? একটা জিনিস দেখাই, আমার এই 3 তলা বাড়ি অনেক সুন্দর না? শুনুন, আজকে খুব মজা হবে। আমি যে বাড়িতে আসছি সেটা করে আমি কাউকে জানাইনি, একটা সারপ্রাইজ দেবো। তাই মা আমাকে দেখলে যে কি এক্সাইটেড হবে, কি যে করবে, আমার ভাবতে খুব ভালো লাগছে। বন্ধুরা, তোমরা কিন্তু সেটা মিস করবে না। গ্রিন কার্ড পাওয়ার সাথে সাথেই আমি বাড়িতে চলে আসি সারপ্রাইজ দেবো। তাই বাবা মার সাথে কত বছর, 6টা বছর ঈদ করি না। বন্ধুরা, তোমরা তোমার বাবা মার সাথে ঈদ করবে। আমি দোয়া করি তোমাদের সবার স্বপ্ন পূরণ হোক। এখন সেই কাঙ্ক্ষিত সময় আমরা কি করব? সারপ্রাইজ দেব। দেখব সবাই আমাকে দেখে কতটা অবাক হয়। বন্ধুরা, তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আমাদের ঈদ আনন্দের প্রথম পর্ব। চলো, এটা হচ্ছে আমার বাসার দরজা। লোকজন দেখা যাচ্ছে না, হয়তো আশেপাশে কোথাও আছে। সবাই আস্তে করে চুপ চুপ চুপ, একটা সারপ্রাইজ দেব। সারপ্রাইজ। দরজা খোলা কেন? যাই হোক, একটা দেখি। ঘর ছাড়া এই আমি যেন বালিহীন মরুভূমি, সুখগুলো বাবা সেই আশায় আসলি তো তোর মায়া নাই, তারে ভাগ্যে হালাইছে বাবা। একটা দিন আগে আইলে বাবা তুই দেখতে পাইছি তোর মাল্লার কথা কেছে বাবা। তোর বাড়ি বাড়ি লাগছে বাবা। দেখ দেখ বাবা, দেখ মাগো বাবা, কথা কও, কথা কও। এই যা, আমি আশা করছি মা, কথা কও না তুমি। কতদিন আমি মা ডাকি না, তোমার মুখে মা ডাকম ছুই না, মুখটা পাইটা যাচ্ছে মা। একবার একবার মান্নান বলে ডাকো না মা, একবার ডাকো। ও মা, আমি তো গ্রিন কার্ড পাওয়ার পরে চিন্তা করেছিলাম যাইতে পারো তোমার একটা সারপ্রাইজ দেবো, কিন্তু তুমি আমার কি সারপ্রাইজ দিছো মা? আমার কি সারপ্রাইজ দিছো মা? তুমি কি সারপ্রাইজ দিছো মা? ও মা, ও মা, তুমি এটা কই আমাকে সাথে ঈদ করবা একসাথে? আমি তো আইসি, এটা বড় ভাই সোহান আব্বা সবাই আছে মা, আমরা একটা ঈদ করব না? 6 বছর আমরা ঈদ করি না একসাথে মা। তোমরা ঈদ করবো না? ও মা গো, ও মা, আমরা তো এটি হয়ে গেলাম রে ভাই। দেহ পড়ে থাকে যেন দূর দেশে, মন পড়ে থাকে নিজের বাড়ি। আমার স্বপ্নগুলো দুঃখের সঙ্গী হলো, মনে অজস্র হাজার স্মৃতি। ওই বছর একটা ঈদ করি না, খুব আশা নিয়ে আসছি তোমার সাথে ঈদ করবো মা। ও মা, এটা কি সারপ্রাইজ দিছো মা? কি সারপ্রাইজ দিছো? আমরা ঈদ করবো কার সাথে মা? আব্বা, আব্বা গো,
আমার বাইরে কে মারছে? কত কে মারছে গো? ভাইজান 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 কে মারছে? কে মারছে ভাইজান? ও ভাইজান কথা কও না। আরে কে মারছে কথা কও? আব্বা কথা কয় না, তুমি কথা কও না। কে মারছে আমার মায়েরে? আমাকে তুমি কে মারাইছে গো? সোহান সোহান ভাই আমার, ও ভাই এ ভাই আমার দিকে তাকা, আমার দিকে তাকা, আমার দিকে তাকা। মায়েরে কে মারছে বল না, আরে বল। তুই মোটর সাইকেল কিনতে চাইছস না, নতুন 3 লাখ টাকা চাইছস? আমি তোর 3 লাখ টাকা দেবো না, তোর আমি গাড়ি কেনার টাকা দেবো, একটা গাড়ি কিনে দেবো। তুই কহ, আমার মেয়ে কে মারছে? আমাকে তুই কেমন কেনা করছে কো না, কোন তো কেউ কথা কস টাকা, কেউ কথা কয় না কে? মা কে মারছে? আমার মায়ের কে মারছে? কথা কথা কষ্ট কেমন কে মারছে? ভাইজান কতবার বলছে ওই ওই তানভীর, আমার একটু দেখা যাইস বলছে, আমার আসতে পারি নাই। কেমনে আসুন কেমনে আসুন কেমনে আসুন রে ভাই, তখন বাড়তে তো আসো বন্ধ করে দিছে। কে 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 কে? তোর বউ, তোর বউ এখানে আমার সাথে খারাপ ব্যবহার করে। ভাই জানেন কি জোরে এইবার কিসের জন্য পরে মন দিলে ধরে আব্বারে যাইতাম, আম্মারে যাইতাম, কিন্তু এরা ব্যস্ত, এরা ঘুমায়, এরা রেস্টে আছে। এই রেস্ট তুই কি করলি রে? আমার এই রেস্ট দিলাম আমারে, আমার বাপটা কবে যেন রেস্ট দেওয়া পালায়, আল্লাহ কবে যেন রেস্ট দেওয়া পালায়। কেন আর কয়দিন আগে এলে তো মায়ের পাইতি, বিদেশ যাস তোরা। অনেক সহ্য আসল সম্পত্তি হারায় ফেলাইছস, এটাই তো আসল সম্পত্তি। এখন আছে একটা সম্পত্তি, বাবা মা হলো শ্রেষ্ঠ সম্পত্তি, এটা চলে গেছে। আমার তো বাবাও নাই মাও নাই, তোরা আছিস ভাই, আমার তোরা আছো। আর ভুল করব না হারাইবো না ভাই, মায়া হারাইবো না। কি হইব সম্পত্তি? তোর এই শান শৌকত বাড়ি ঘর দিয়ে কি হইব? তোর তো ভয় নাই, কে দেখবো? ভাইজান আব্বা ওরে বাড়ি থেকে চলে যেতে কন, ওরে আমার সহ্য হইতাছে না। খোদার কসম আমি তো মাইরা ভালো বাড়ি যেতে। ভাইজান ওকে আমার চোখের সামনে দিয়ে সরে যেতে কন, ও মাইরা ফালা মুখ যাইতে কো না। এখন পাগলামি করিস না, এখন পাগলামি করিস না। জামাইবার পরে হইব, জামাইবার পরে হইব। ভাইজান এটা কি কর? আমার মা, ও মা গো, লাশ, আমার খালায় লাশ হয়ে গেছে। দাপটটা পরে ব্যবস্থা। আমি কেন মার ডাকবো ভাই? আমি কেন মার ডাকবো? পাতি দে, তারপরে সবকিছু খবর দে, হুজুরে খবর দে। ও বাবা গো,
মাইকে অ্যানাউন্স করতে করে হ্যাঁ ভাই অ্যানাউন্স করে দে। যা মাইকে অ্যানাউন্স করতো। কত কিছু ঘটে গেছে। সোহানকে অনেকবার বলছি, সোহান দেখ বাপ মা হলো সম্পদ, সবই তো রেখে গেল তোর জন্য। আমার টেনশন খালু কি হইল, খালু তো একা হয়ে গেল। সেই দিন তোর মায়ের রে আর আমার সন্ধ্যার পরে ঘন্টা বাইর করে দরজাটা বন্ধ করে রাখছে। কতবার সে ধাক্কা ধাক্কি করলাম, দরজা খোলো বৌমা, দরজা খোলো, আমাকে খিদে লাগছে, খিদে লাগছে। একটা বড় দরজা করলো না, একটা বড় পানিও দিল না বাবা। আর একটা রাত আমাকে বাইরে আলাই ছিল দরজা বন্ধ করে। সোহান কি করছিল? সোহান তুই কইছিলি তুই কিছু কষ্টই করে সবার, হ্যাঁ হ্যাঁ? সোহান কইব? আরে সোহান কইব? আরে সোহান তো তোর বোর কথা মতো উঠে আর বয়ে। আরে আমি বাড়িতে কি দেখছি জানোস? এই বুড়া বাম্মা দুইটা বারান্দার মধ্যে ঘুমাইতেছে, দরজা বন্ধ, মেইন দরজা বন্ধ। আমি ডাইকা বাবার উঠাইলাম, আমি জানলাম তার সারা রাত তাকায় ছিল আর ওই জায়গায় নামাজ পড়ছে। আরে আমি তো প্রতিবাদ করতে যা ওরা তো বাইর খাইছি আমি। চুপ কর। কি কইছেন এত কিছু? সোহান তুই বড় ভাই গায়ে হাত তুলছিস, তার সাথে আমারই তো মাইরে ফেলাইছিস। কদিন পর আমাকে বুড়া বাপটা গায়ে তুই হাত তুলবি না ভাই? আমার মা মরে গেছে, বড় ভাই বাচ্চা ভাই মেয়ে সবার সামনে আমি হাত জোর করে বাপ চাইতেছি। আমি তো অন্ধ হয়ে গেছিলাম না, আমার কোনো হিতাই তো জ্ঞান বুদ্ধি কিছুই ছিল না। আমি যা কইছিল, যেমনি কইছিল তেমনি উৎপাস করছি, আমি তার কথা বলছি। আমার একটা মোটরসাইকেলের লোক ছিল, আমি কইছি তুই এমনি এমনি কর। আমার বললো আপনার ওর মাফ করে দেন, আমার মা চলে গেছে, পারো ছিলাম না, ওর মাফ করে দেন। থাক থাক, বাপ করে দে। যেটা হয়েছে হয়েছে, বাদ দে বাদ দে বাদ দে বাদ দে। আমরা মাফ করে দাও, কি করবো তোরে? মাফ করে দাও। শুয়ারের বাচ্চা, তোর আমি মাফ করে দেবো? এই শুয়ারের বাচ্চা, তোরা যদি আমি মাফ করে দেই, ওই আল্লাহ আমার মাফ করবো না, আমার মা আত্মা মাফ করবো না। তোর মাফ করলে বা না করলে কি আমার মায়ের আমি ফেরত পাবো? কত আমার মায়ের আমি ফেরত পাবো? তুই আমার মায়ের মায়ের পালাইছ, কত বলতে পারি পুরো বাপ তোর মায়ের পালাবি রে? তুই কি ভাবছিলি আমি আর কোনোদিন বাংলাদেশে আসবো না? তোর যা খুশি তাই করবি, কদিন পর তোমার বাপটা বুড়া বাপটা তুই মায়ের পালাবি, কদিন পর আমার আর একজন হাত ধরে চলে যাবি। এরকম ঠান্ডা ছিল তোর, তাই না? হ্যাঁ, এরকম প্রাণ ছিল তোর? চলে তো যাই বাবা, চলে যাই তো, সব দেখছি সব বুঝি, আমি কিছু কইতে পারি নাই বাবা। কারণ ওই যে কইলে নিজেরই